প্রথম প্রশ্ন, ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? প্রায় 7.55%। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভুটান রাষ্ট্রের দরজা বলা হয়? উত্তর, জলপাইগুড়ি। উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ কোন শহরকে বলা হয়? উত্তর, শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর বা উপসাগর অবস্থিত? উত্তর, বঙ্গোপসাগর। নেক্সট কোশ্চেন, অবিভক্ত কোন দেশের পশ্চিমাংশ নিয়ে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়? উত্তরবঙ্গ। পরের প্রশ্ন, ভৌগোলিক অবস্থানগত বিচারে পশ্চিমবঙ্গের প্রকৃতি কেমন? উত্তর, উপদ্বীপীয়। অক্ষাংশগত বিচারে পশ্চিমবঙ্গ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর, উত্তর গোলার্ধে। দ্রাঘিমাগত বিচারে পশ্চিমবঙ্গ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর, পূর্ব গোলার্ধে। আয়তনের দিক দিয়ে ভারতের সমস্ত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? উত্তর, ত্রয়োদশ। জনঘনত্ব অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? উত্তর, দ্বিতীয়। ভারতের বর্তমান রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তর, কলকাতা। কলকাতা কত সাল পর্যন্ত সমগ্র ভারতের রাজধানী ছিল? উত্তর, 1911 সাল। পূর্ব পশ্চিমে পশ্চিমবঙ্গের সর্বাধিক বিস্তার কত কিলোমিটার? উত্তর, 320 কিমি। পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমানায় অবস্থিত ভারতের প্রতিবেশী রাজ্য কোনটি? উত্তর, অসম। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের জেলার সংখ্যা কয়টি? উত্তর, 5টি। ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর কোনটি? উত্তর, কলকাতা। কোন জেলাটি ভেঙে নতুন আলিপুরদুয়ার জেলা তৈরি করা হয়েছে? জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্র বা দেশ কোনটি? নেপাল। পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল নিচের কোনটি? উত্তর, ধান। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? উত্তর, সিকিম।
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানার দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? উত্তর 500 কিলোমিটার। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? উত্তর 2217 কিমি। পশ্চিমবঙ্গের সীমানায় সবচেয়ে কম দৈর্ঘ্য জুড়ে রয়েছে কোন রাজ্য? উত্তর সিকিম, প্রায় 60 কিমি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে কোনটি খনিজ সম্পদে সবচেয়ে বেশি সমৃদ্ধ? উত্তর ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর সান্দকফু। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত বিখ্যাত পর্বত শ্রেণীটির নাম কি? সিঙ্গালীলা পর্বতশ্রেণী। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম ভূখণ্ডের নাম কি? উত্তর পশ্চিমের মালভূমি অঞ্চল। তরাই ও ডুয়ার্স অঞ্চল দুটিকে পৃথক করেছে কোন নদী? উত্তর তিস্তা। তরাই ও ডুয়ার্স অঞ্চল দুটিকে পৃথক করেছে কোন নদী? হয়ে গেছে একবার। তিস্তা। বিখ্যাত মহানন্দা করিডোর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর। তরাই অঞ্চলের বালি, নুড়ি ও কাঁকরে পূর্ণ মাটিকে কি বলা হয়? ভাবর। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশের নাম কি? উত্তর গোর্গাবুরু। বিখ্যাত ঠাকুরান পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। বিখ্যাত পর্যটন কেন্দ্র কার্শিয়াং কোন শৈলশিরার উপর অবস্থিত? উত্তর বাগরা ডাউহিল। কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে ভাগ করেছে? তিস্তা। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের পাদদেশীয় সমভূমি কি নামে পরিচিত? তরাই। বিখ্যাত মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বীরভূম। মালভূমি অঞ্চলের ছোট ছোট টিলা বা পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়? ডুংরি। মালদা জেলার দক্ষিণের নবীন পলিগঠিত উর্বর ভূমিভাগকে কি বলা হয়? দিয়ারা। পশ্চিমবঙ্গের নদী উপত্যকাগুলিতে প্রধানত কোন প্রকার মৃত্তিকা দেখা যায়? পলি মৃত্তিকা।
গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় এসে দুটি শাখায় বিভক্ত হয়েছে? মুর্শিদাবাদ জেলায়। কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের ফলে কোন নদীর সৃষ্টি হয়েছে? হলদি নদীর। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদীর নাম কি? দামোদর। উত্তরবঙ্গের বৃহত্তম নদীর নাম কি? তিস্তা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? দামোদর। দামোদর নদীর প্রধান শাখা নদীটির নাম কি? মুন্ডেশ্বরী। উত্তরবঙ্গের অধিকাংশ নদী শেষ পর্যন্ত কোন দেশে প্রবেশ করেছে? উত্তর বাংলাদেশে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খালের নাম কি? মেদিনীপুর খাল। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তার প্রধান উৎসস্থল কোনটি? উত্তর জেমু হিমবাহ। নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক বিভাগের নাম নয়? উত্তর শিলিগুড়ি বিভাগ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।